সুন্দরবন জাতীয় উদ্যান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি জাতীয় উদ্যান এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও বায়োস্ফিয়ার রিজার্ভের কেন্দ্রীয় অংশ। বৃহত্তম সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে ম্যানগ্রোভ বনভূমি হিসাবে অখণ্ড বন, যা বিশ্বের সর্ববৃহৎ অববাহিকার সমুদ্রমুখী সীমানা। এই বনভূমি গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনায় অবস্থিত এবং বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত। 10,000 বর্গ কিলোমিটার জুড়েই গড়ে ওঠা সুন্দরবনে প্রায় 6,517 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশ। বঙ্গোপসাগরে 75 মিটার উচ্চতা পর্যন্ত জোয়ার এখানে সবসময়ই দেখতে পাওয়া যায়। 1878 সালে সুন্দরবনের বর্তমান ভারতীয় অংশটি সংরক্ষণের কাজ আরম্ভ হয়। 1973 সালে মূল এলাকাটি সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প হিসাবে ঘোষিত হয়। 1977 সালে 2,98,500 হেক্টর আয়তন বিশিষ্ট সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের 1,33,000 হেক্টর মূল এলাকা বন্যপ্রাণী অভয়ারণ্যের মর্যাদা পায়। 1984 সালের 4 মেতে একটি জাতীয় উদ্যান হিসাবে ঘোষিত হয়। 1987 সালে নবম এবং দশম শ্রেণীতে প্রাকৃতিক সম্পত্তি হিসাবে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষিত হয়। এখানকার সজেনখালিতে, লুথিয়ান দ্বীপে ও হ্যালিডি দ্বীপে বর্তমানে আরও 3টি বন্যপ্রাণী অভয়ারণ্য গড়ে উঠেছে। এছাড়া পাথর প্রতিমার বৃহত্তম সুন্দরবনের ভারতীয় ও বাংলাদেশের অংশ একই নিরবিচ্ছিন্ন ভূমিরূপের অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের সূচিতে ভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ হয়েছে, যথাক্রমে সুন্দরবন ও সুন্দরবন জাতীয় উদ্যান নামে। গোটা সুন্দরবনকে জালের মতো ছড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা। কাদাচড় ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ত সহ ছোট ছোট দ্বীপ বনভূমিটি স্বনামে বিখ্যাত। রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরনের পাখি, চিত্রা হরিণ, লোনা জলের কুমির, কেটো কচ্ছপ, সাধু জলের কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসাবে পরিচিত। নামকরণ: বাংলা সুন্দরবনের আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি। সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ হয়ে থাকতে পারে, যা সেখানে প্রচুর জন্মায়। অন্যান্য সম্ভাব্য ব্যাখ্যা এরকম হতে পারে যে এর নামকরণ হয়তো হয়েছে সুন্দরবন বা চন্দ্রবান্ধে বাঁধে প্রাচীন আদিবাসী থেকে। তবে সাধারণভাবে ধরে নেওয়া হয় যে সুন্দরী গাছ থেকেই সুন্দরবনের নামকরণ হয়েছে। ইতিহাস: মুঘল আমলে 1203 থেকে 1538 সাল পর্যন্ত স্থানীয় এক রাজা পুরো সুন্দরবনের ইজারা নেন। 16 শতাব্দীর মধ্যভাগে এই অঞ্চলে নদীপথে পর্তুগিজ জলদস্যুদের একচ্ছত্র আধিপত্য ছিল। এই সময় পর্তুগিজ জলদস্যুদের অত্যাচারে সুন্দরবনের অনেক সমৃদ্ধশালী জনপদ জনশূন্য হয়ে যায়। হাসনাবাদ থেকে অথবা বাসন্তী গোসাবা থেকে এলাকার নদীপথে যেতে যেতে অনেক জায়গায় জীর্ণ বাড়িঘরের এক আধাটা মন্দিরের ধ্বংসাবশেষ দেখা যায়। 17 শতাব্দীর শুরুতে বায়ভূয়াদের অন্যতম রাজা প্রতাপাদিত্য যশোর, খুলনা, বরিশাল সহ গোটা 24 পরগনা জেলার অধিপতি ছিলেন। যশোররাজ প্রতাপাদিত্য পর্তুগিজ জলদস্যুদের সঙ্গে বারবার সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। তিনি সাগরদ্বীপ, সরসুনা, জগদ্দল প্রভৃতি অঞ্চলে দুর্গ বানিয়ে এদের আটকাবার চেষ্টা করেন। 1890 সালে সুন্দরবন সফরকারী এক ইংরেজ সাহেব রাজা প্রতাপাদিত্যের রাজপুরীর ধ্বংসাবশেষ দেখতে পান। সে সময় দ্য স্টেটসম্যান পত্রিকায় দ্য রিনিড সিটি দ্য সুন্দরবনস নামে প্রকাশিত হয়েছিল। সেন রাজা লক্ষণ সেন এর সুন্দর লিপি থেকে জানা যায়, দ্বাদশ শতকের শেষে 1196 খ্রিস্টাব্দে অযোধ্যা থেকে আগত পাল বংশের মহারাজাধিকার উপাধিধারী শ্রীমৎ ডোম্বনপাল নামে এক সামন্ত রাজা উত্তর পশ্চিম সুন্দরবনে পূর্ব খাড়িতে বর্তমান খড়িগ্রাম স্বাধীন রাজ্য স্থাপন করেন। কুলপি থানার ঘাটেসরা গ্রামে পুকুর কোড়ার সময় একটি আদিনাথের জৈন মূর্তি পাওয়া গেছিল। খাটাবিনার রায়মঙ্গল নদী গাং থেকে পার্শ্বনাথের একটি বৃহৎ মূর্তি উদ্ধার হয়। করজল্লি পাথর প্রতিমা, রাক্ষসখালী প্রভৃতি অঞ্চলেও দ্বারফলক, স্তম্ভ, অষ্টধাতুর বুদ্ধমূর্তি, অন্যান্য পাথরের ও পোড়ামাটির মূর্তি আবিষ্কৃত হয়েছে। এছাড়া জটাল দেউল, দেওয়ালবাড়ি প্রভৃতি স্থাপনা এখানকার অতীতের জৈন, বৌদ্ধ, হিন্দু সভ্যতা কেন্দ্রের ঐতিহাসের কথা স্মরণ করায়।
কলকাতার শিয়ালদার কাছে পুকুর খুঁড়ে প্রায় 30 ফুট নিচে সুন্দরী গাছের অনেক গুঁড়ি পাওয়া গিয়েছিল। মাতলার কাছে 10-12 ফুট মাটি খুঁড়ে একসময় দেখা গেছে যে একাধিক সুন্দরী গাছ কঙ্কালের মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। এ থেকে বোঝা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাকৃতিক কারণে এই অঞ্চলে মাটি বসে গিয়েছে, সেজন্য ঘরবাড়ি, মন্দির, মূর্তি, রাজপ্রাসাদ ইত্যাদি কোনো চিহ্ন সেখানে দীর্ঘস্থায়ী নেই। তার অধিকাংশই মাটির তলায় সমাধিস্থ। ঐতিহাসিক আইনি পরিবর্তনগুলোয় কাঙ্ক্ষিত যেসব মৌলিক পরিবর্তন হয়েছে তার মধ্যে রয়েছে বিশ্বের প্রথম ম্যানগ্রোভ বন হিসাবে স্বীকৃতি পেয়ে বিজ্ঞানভিত্তিক তত্ত্বাবধানের অধীনে আসা, 1717 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের কাছ থেকে স্বত্বাধিকার পাওয়ার পরপরই সুন্দরবন এলাকার মানচিত্রে তৈরি করা হয়। বনাঞ্চলটি সাংগঠনিক ব্যবস্থাপনার আওতায় আসে 1830 খ্রিস্টাব্দের দিকে। ভারতের তৎকালীন বাংলা প্রদেশে বন বিভাগের স্থাপনের পর থেকে অষ্টাদশ শতাব্দীর শুরুতে সুন্দরবনের আয়তন বর্তমানে প্রায় দ্বিগুণ ছিল। বনের উপর মানুষের অধিক চাপ ক্রমান্বয়ে তার আয়তন সংকুচিত করেছে। 1828 সালে ব্রিটিশ সরকার সুন্দরবনের স্বত্বাধিকার অর্জন করেন। এলটি হজের 1829 সালে সুন্দরবনের প্রথম জরিপ কার্য পরিচালনা করেন। 1830 সালে ড্যাম্পিয়ার ও হজেস দুজন সার্ভে অফিসার সুন্দরবন বা বদ্বীপ অঞ্চলের উত্তর সীমা নির্ধারণ করেন। এই রেখার নাম হয় ড্যাম্পিয়ার হজেস রেখা। 1878 সালে সমগ্র সুন্দরবন এলাকাকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা দেওয়া হয় এবং 1879 সালে সমগ্র সুন্দরবনের দায়িত্ব বন বিভাগের উপর ন্যস্ত করা হয়। সুন্দরবনের প্রথম বিভাগীয় বন কর্মকর্তার নাম MU গ্রিন। তিনি 1884 সালে সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তার দায়িত্ব পালন করেন। 1947 সালে ভারত ভাগের সময় সুন্দরবনের 6017 বর্গ কিলোমিটার বাংলাদেশের অংশে পড়ে। সুন্দরবনের উপর প্রথম বন ব্যবস্থাপনা বিভাগের আইনগত অধিকার প্রতিষ্ঠিত হয় 1859 সালে। সুন্দরবনের একটি বড় অংশকে সংরক্ষিত বনভূমি হিসাবে ঘোষণা দেওয়া হয় 1875 থেকে 76 সালে। পরবর্তী বছরের মধ্যেই বাকি অংশ সংরক্ষিত বনভূমির স্বীকৃতি পায়। এর ফলে দূরবর্তী বেসামরিক জেলা প্রশাসনের কর্তৃক থেকে তা চলে যায় বন বিভাগের নিয়ন্ত্রণে। পরবর্তীতে 1879 সালের বন ব্যবস্থার জন্য প্রশাসনিক একক হিসাবে বন বিভাগ প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর ছিল খুলনায়। সুন্দরবনের জন্য 1893 থেকে 1898 সময়কালে প্রথম বন ব্যবস্থার পরিকল্পনা প্রণীত হয়। 1911 সালের সুন্দরবনকে ট্র্যাক্ট অফ ওয়ার্ল্ড ল্যান্ড হিসাবে আখ্যা দেওয়া হয়, যা না তো কখনো জরিপ করা হয়েছে আর না তো কোনো দিন গোমামির অধীনে এসেছে। তখন হুগলি নদীর মোহনা থেকে মেঘনা নদীর মোহনা পর্যন্ত প্রায় 165 মাইল এলাকা জুড়ে এর সীমানা নির্ধারিত হয়। একই সাথে দক্ষিণ 24 পরগনা, খুলনা ও বাকেরগঞ্জ এই 3টি জেলা অনুযায়ী এর আন্তঃসীমা নির্ধারণ করা হয়। জলধারা সহ পুরো এলাকার আয়তন হিসাবে করা হয় 6522 বর্গ মাইল, মানে 16902 কিমি। জলাবহুল সুন্দরবন ছিল বাঘ ও অন্যান্য বন্য জন্তুতে পরিপূর্ণ, ফলে জরিপ করার প্রচেষ্টা খুব একটা সফল হতে পারেনি। সুন্দরবনের নামকরণ হয়েছে খুব সম্ভবত এর প্রধান বিশেষ সুন্দরীর গাছের নাম থেকেই। এ থেকে পাওয়া শক্ত কাঠ, নৌকা, আসবাবপত্র সহ বিভিন্ন জিনিস তৈরিতে ব্যবহৃত হয়। সুন্দরবন সর্বত্রই নদী, খাল ও খাড়ি দ্বারা বিভক্ত, যাদের মধ্যে কয়েকটি স্টিমার ও স্থানীয় নৌকা উভয় চলাচল উপযোগী নৌপথ হিসাবে ব্যবহার হতো কলকাতা ও ব্রহ্মপুত্র অববাহিকার মধ্যে যোগাযোগের জন্য। ভূগোল। মাটি। এই অঞ্চলের নদীর জোয়ারের জলে সিক্ত লবণাক্ত মাটি গাছের প্রয়োজনীয় জল শোষণ করতে পারে না, তাই একে সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়। জলবায়ু। গড় তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক তাপমাত্রা 70 ডিগ্রি থেকে 78 ডিগ্রি, গড় বৃষ্টিপাত 180 মিমি। উদ্ভিদ। গড়ান, গেওয়া, সুন্দরী, গর্জন, হেতাল, গোলপাতা, কেওড়া, ধোন্দল, পশুর, বাইন, কাদরা, ওড়া, আমুর, হদ, বিলাসুন্দরী, গিলে, বাঘঝাটা ইত্যাদি সুন্দরবনের গাছপালা। এছাড়া সিংড়া, ভাদাল, গড়ে, খলসি, হিংলে, গোলদা, খোলদা ইত্যাদি আগাছা এবং নানাবিধ বনৌষধি পাওয়া যায়।
এরাই এক্ষেত্রে ম্যানগ্রোভ বনভূমি গঠন করেছে। লবণাক্ত মাটিতে শ্বাস গ্রহণের অসুবিধার কারণে এদের শ্বাসমূল তৈরি হয়েছে। জীবজন্তু রয়্যাল বেঙ্গল টাইগার স্থানীয় লোকমুখে বড় শিয়াল বা বড় মিয়া নামেও পরিচিত। এছাড়া রাজহাঁসের মতো বড় বড় কারাপোলা, মদনটাক, বাঁশকুয়াল, চিল, কুল্লা, ঝাঁকো, শামখোল, মানিক, গয়াল, করমকুলি, বনহাঁস, বালিহাঁস, পানকৌড়ি, টিয়া, হরেল, শ্বেতকাক, দোয়েল, কালোমাথা, কাস্তেচড়ার, ফিঙে, দুধরাজ, রক্তরাজ, ভীমরাজ, বেলুবাচ্চি, রামশালিক, হাট্টিমাটিম ইত্যাদি নানা ধরনের পাখি, চিত্রা, হরিণ, সারকু, বনবিড়াল, মেছো বিড়াল, লাল বাদর, দেশি বনশূকর, ভোঁদর, গুইসাপ, লোনা জলের কুমির, জলপাইরাঙা, সাগর কাছিপ, কেটোকচ্ছপ, হাঙর, চিংড়ি, মাছ ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসাবে পরিচিত। এছাড়া রয়েছে মৌমাছি ও জঙ্গলে গাছে গাছে তাদের বানানো মৌচাক। চৈত্র বৈশাখ মানে সুন্দরবনের বাসিন্দা মধু সংগ্রহ করা বা মৌয়াল জীবিকার তাগিদে গভীর জঙ্গলে ঢুকে মধু আরোহণ করেন। সরীসৃপ অতিকায় বোড়া সাপ, হরিণ বোড়া, কালনাগিনী, রুদ্রাকাল, মহাকাল, শঙ্করাজ, বাকাল ইত্যাদি বিষধর সাপ এখানকার জঙ্গলে থাকে। এছাড়া গুইসাপ, লোনা জলের কুমির, জলপাইরাঙা, সাগর কাছিপ, কেটোকচ্ছপ, সাধু জলের কুমির এখানকার প্রধান সরীসৃপ। বিভিন্ন সমস্যা এবং গৃহীত পদক্ষেপ: বিপুল হারে বৃক্ষছেদন, কাঠ চোরাচালান, চাষাবাদ, চিংড়ি মিনের চাষ, তাছাড়া ভূমিক্ষয়, নদীর নব্যতা হ্রাস, বন্যা প্রভৃতি এখানকার বাস্তু অঞ্চলকে বিপন্ন করে তুলেছে। তো বন্ধুরা, সুন্দরবন জাতীয় উদ্যানে আপনারা কে কে এসেছেন কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে ইতিহাস সম্পর্কে আরও কিছু জানতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।